পৃথিবীতে বাবা মার পরে একমাত্র স্বামী আপনার আপনজন। বাবা মা তো সারা জীবন বেঁচে থাকবে না, কিন্তু যার কাছে আপনাকে রেখে যাবে সে মানুষটাও যদি চলে যায় তাহলে আপনার মতো অসহায় এই পৃথিবীতে কেউ নেই। একজন স্ত্রী জানে স্বামী তার কাছে কি, তাই সময় থাকতে সম্মান করুন, তাকে ভালোবাসুন, তাকে সময় দিন। আসসালামু আলাইকুম, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ব্লগটা সকালবেলা থেকে শুরু হলো। তো আজকে সকালবেলা রান্না হবে মাংস, ফুলকপি আর শাক ভাজি। তো সকালবেলা এগুলো কেটে কুটে নেওয়ার পরে একটু শাশুড়ি মাকে একদম পরিষ্কার করেই দিচ্ছিলাম সামনে আগায়। আর ফুলকপিটাতে আমরা একটু বেছেই সুন্দর করে বেছেই তো নেওয়া হয়, কিন্তু তারপরেও একটু গরম পানি না দিলে, গরম পানি দিলে মনে হয় পোকাটোকে কিছু থাকলে ওটা মরে যায়। আর এখানে কিন্তু মুরগির মাংস রান্না করা হয়েছিল, আর এই মুরগির মাংসটা আমি সেকেন্ড টাইম করতেছিলাম। এরকম করে কিন্তু রান্না করলে অনেক মজা হয়, এটা কিন্তু আমি করেছিলাম। তো এটা একটু ভেজে নিয়ে এটার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে একটু লিকুইড বানায়, দুধটাকে লিকুইড বানায়, তারপর এটার ভিতর ঢেলে দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আমি আর সারাদিন ব্লগ করতে পারিনি। আর সন্ধ্যা থেকে আমাদের সাথে একটা অনেক বড় ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আমার যে দুলাভাইয়ের কথা বলেছিলাম আগের একটা ব্লগে, সেই দুলাভাই সেদিন সন্ধ্যায় মারা গিয়েছিল। আর তারপরে আমাদের এই তো বাসায়ও যেতে হয়েছিল, 2-3 দিনের জন্য বাসায় গিয়েছিলাম। আমার দুলাভাইকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল, আর আমরা পরে বাসে গিয়েছিলাম। তো এই তো যাওয়ার পরে আমরা সরাসরি একেবারে দিনাজপুরে গিয়েছিলাম। যে দুলাভাই তার বাসা দিনাজপুরে ছিল। তো ভাইয়াকে ওই দিন মাটি দেওয়ার পরে আমি আমরাও তো গিয়েছিল দেখতে। তো আমুদের সাথে আমি গাড়িতে করে বাসায় চলে এসেছিলাম। তো এই তো দেখেছিলেন যে একটু শর্ট করে দিয়েছিলাম। অনেকেই কমেন্ট করেছিল যে হঠাৎ মনে হচ্ছে গ্রামের সিন, এরকম কিছু একটা কমেন্ট করেছিল একটা আপু। তো আপু তখন তো আর রিপ্লাই করতে পারিনি। তো এটা ওই জন্যই তখনকার বাসার ভিডিও ছিল এগুলো। তো একটু অত তো মনও ভালো ছিল না, তো এই জন্য ওরকম ভিডিও করিনি। জাস্ট এতটুকু একটু সোনারাকে নিয়ে গিয়েছিলাম পুকুর পাড়ে, তো এই জন্য একটু চিন নিয়েছিলাম, একটু মাছ এরকম খেতে দিচ্ছিল আমার ভাইয়া। তো এই জন্য ওইটুকু নিয়েছি, ও পরে দেখবে জন্য, তাই। তারপর আর কিন্তু কোনোই ভিডিও করিনি আমি, কারণ ভিডিও করার কোনো মন মানসিকতাও ছিল না, এই জন্য কোনো ভিডিও করিনি। আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবে, আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে। 2-3 দিন বাসায় থাকার পরে ঢাকায় চলে আসি। ডালিম দিয়েছিল আমাদের গাছেরই, তো এই ডালিমটা কেটেছিলাম সন্ধ্যায়। আর এটা জিলাপি নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই। আর কি যেন খেয়েছি ভুলে গিয়েছি। কোনো মন মানসিকতা ভালো না থাকার কারণে কিন্তু কয়েকদিনই আর ভিডিও করিনি। আমি ভিডিও ছাড়িনি বলে কিন্তু আমার রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কমে গিয়েছিল, একেবারে পুরো ডাউন হয়ে গিয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত আমি একেবারে উঠে দাঁড়াইতেই পারছি না আর কি, এরকম হয়ে গিয়েছে। একদিন ভিডিও না দেওয়ার কারণে আমার পুরো পেজের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এমনি সব কিছু ঠিক হয়ে যাবে আমরা একদিন, কিন্তু আমার ভাইয়াকে তো আর কোনো দিন ফিরে পাবো না। আমার ভাইয়ের পাশাপাশি আমার আপুর জন্য দোয়া করবেন। সে এখন পর্যন্ত নর্মাল হতে পারেনি তার স্বামীর শোকে। প্রথমে যে কথাগুলো বলেছিলাম ঠিক এই কারণে এই কথাগুলো বলা আপনাদের সঙ্গে। চলে গেলে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। সময় দেওয়ার চেষ্টা করবেন, ভালোবাসবেন এবং তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।